প্রতিটা মানুষের জীবনে এমন একজন মানুষ থাকা উচিত যে সবসময় তাকে অনুপ্রেরণা দিবে। অনুপ্রেরণা দেওয়ার মতো একজন মানুষ যদি পাশে না থাকে তাহলে হ্যাঁ, উন্নতি হতে পারে, কিন্তু খুব ত্বরান্বিত হবে না। সেরকম অনুপ্রেরণা দেওয়ার মানুষ সবার কপালে থাকে না। আমার একজন ছিল, আজ আজ নাই। আমার মা ছিল, শতভাগ অনুপ্রেরণা দিয়েছে। তার অনুপ্রেরণায়, তার ভালোবাসায়, তার স্নেহে, এক কথায় সব দিক থেকে আষ্টে পৃষ্ঠে তিনি আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আমি শুকরিয়া আদায় করি, আমি শুকুর আলহামদুলিল্লাহ বলি। আমি আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো অবস্থায় পৌঁছেছে। আমি যেই পরিবার থেকে উঠে এসেছি, আমি একটা বাউফল উপজেলার স্বনামধন্য রাজনৈতিক পরিবারের ছেলে। রাজনৈতিক পরিবারের ছেলেমেয়েরা কিন্তু লেখাপড়ায় ভালো হয় না। কারণ এটা আপনারা সবাই স্বীকার করবেন, কারণ তারা জ্ঞান হওয়ার পর থেকেই দেখে ঝগড়াঝাটি, মারামারি, পুলিশ, মিছিল, মিটিং, বক্তৃতা, এগুলো দেখে তাদের ভিতরে একটা নেগেটিভ প্রতিক্রিয়া আসে। নেগেটিভ বলবো আমি এই জন্য যে তাদের ওই রকম একটা মন মানসিকতা তৈরি হয় যে তারাও বড় হয় এরকম কিছু হবে, এরকম কিছু করবে, যার জন্য লেখাপড়ায় তাদের মন থাকে না। আমি যেমন বলি, আমার মনে আছে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন বাউফল ডিগ্রি কলেজের ভিপি হয়েছিল আমার চাচা নজরুল ইসলাম খান। ভিপি নির্বাচিত হওয়ার পর তার প্রতিপক্ষ তার সাথে বিরোধ করে, ঝগড়াঝাটি করে, মারামারি করে, কি করছে না করছে, তারা এসে আমাদের ঘরটাকে কোপাইল। কারা কোপাইছে? বাউফল উপজেলার তৎকালীন সময়ে টেররিস্ট, আমি বলবো বড় ধরনের সন্ত্রাসী ছিল আজমল পান্নু। এই দুইজন আরো 2-4 জন ছিল তাদের সাথে। তারা আমাদের ঘরটাকে কোপাইয়া একেবারে জিরে জিরে করছে, এক কথা বলতে গেলে। আমি তখন ক্লাস 9-এ পড়ি। তাহলে আমার মধ্যে এই এটার প্রতিক্রিয়া কি হওয়া উচিত? স্বাভাবিক শিশু মন, ক্লাস 9-এ পড়ি, আমার মধ্যে তার অবস্থাটা কি হয় এটা বুঝতে অবশ্যই সমস্যা হওয়ার কথা না। কিন্তু সেই রকম একটা পরিবেশ থেকে আমি উঠে এসেছি, এটা নিঃসন্দেহে বিরাট কিছু। এই জন্যই আমি বলি যে আল্লাহ তাআলা আমাকে যেখানে নিয়ে এসেছে সেখানে আমার আসার কথা না, সেই পরিবেশ থেকে আমি আসি নাই, তারপরও এখানে পৌঁছেছি। এটা অশেষ রহমত আল্লাহর। এবং আমার পিছনে ছিল আমার মা, সবচেয়ে বড় একজন মানুষ ছিল যে আমাকে সবসময় সহযোগিতা করেছে, উপদেশ দিয়েছে, গাইড দিয়েছে সব ক্ষেত্রে।